তো সবাইকে ওয়েলকাম এক্সেলের সেকেন্ড লেসনে। তো আমাদের আগের লেসনের মতো এখানে আমাদের লেসন 2 কোশ্চেন আছে যেগুলো আমরা করব। তো আমরা সেটার জন্য একটা নতুন শীট ক্রিয়েট করে নিই। এখানে প্লাস করলে আমরা নতুন শীট আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আগেরটা যেহেতু আমাদের শীট 1 ছিল, তো নতুন শীট অ্যাড করাতে একটা শীট 2 হলো। তো এটা আমাদের নতুন শীট। এইগুলো তো সেম বলেইছি আগে। তো চলো শুরু করা যাক লেসন 2। তো আমাদের প্রথম কোশ্চেন ক্যালেন্ডার বানাতে বলেছে জানুয়ারি 2022। এইটা ক্যালেন্ডার। তো তো আমাদের একটা সপ্তাহে 7টা দিন থাকে। তো সেই জন্য আমরা কি করবো, 7খানা সেল সিলেক্ট করবো। এবার আমরা 7খানা সেলকে দুটো করে সিলেক্ট করতে পারি। একটা সেলে এরকম ক্লিক করলাম, যখন এই প্লাস সাইনটা থাকবে এটা সেলে ক্লিক করলাম, যখন এই প্লাস সাইনটা থাকবে এই প্লাস সাইনের উপর লেফট ক্লিক করে আমরা যদি এরকম টেনে দিই তাহলে আমাদের কিন্তু সেলগুলো সিলেক্ট করে থাকলো। তো আমাদের 7টা সেল লাগবে সিলেক্ট করতে। তো আমরা 7টা সেল করে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7খানা সেল সিলেক্ট হয়ে গেল। এবার এটা একটা প্রসেস সেল সিলেক্ট করা। আর একখানা প্রসেস একটা সেলের উপর ক্লিক করলাম, শিফট প্রেস করে রেখে আমরা যদি অ্যারো কি ইউজ করি তাহলেও কিন্তু আমরা সেল সিলেক্ট করতে পারি। তো আমরা শিফট কি টিপে সেল সিলেক্ট করি, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7খানা সেল সিলেক্ট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এই যে মার্জ অ্যান্ড সেন্টার অপশনটা আছে, এই মার্জ অ্যান্ড সেন্টারে যদি আমরা ক্লিক করি তাহলে 7খানা সেল কিন্তু একটা সেলে মার্জ হয়ে গেল। ঠিক হয়ে গেল। এবার আমাদের লেখা আছে জানুয়ারি 2022। এবার আমরা যদি এখানে জানুয়ারি 2022 লিখি, এন্টার মারলে কিন্তু এটা জানুয়ারি লেখা থাকবে না, এটা জ্যান হয়ে যাবে। এই দেখো, তো আমাদের কিন্তু কোশ্চেনে চেয়েছে জানুয়ারি। তো জানুয়ারি লিখতে গেলে আমাদের কি করতে হবে, লেখার আগে একটা ইনভার্টেড কমা দিতে হবে, সিঙ্গেল ইনভার্টেড কমা। তারপর আমরা লিখলাম জানুয়ারি 2022। এবার কিন্তু আর জ্যান হবে না, এবার কিন্তু জানুয়ারি থাকবে। জানুয়ারি হয়ে গেল। এবার আমরা তাহলে দিনগুলো নিই, সানডে। বা সানডে নেওয়ার পর এই যে কোনায় একটা ডট দেখতে পাচ্ছ সবাই, এই যে এই ডটটা, এই ডটটার এখানে যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্য জায়গায় রাখলে, এই কোনায় রাখলে অন্যরকম লাগছে, এই 3টে কোনায় সেম কার্সার দেখাচ্ছে, মাঝখানে অন্যরকম। কিন্তু এই কোনাতে একটা ছোট্ট ডট আছে, এই ডটের উপর নিয়ে গেলে কিন্তু মাউসের কার্সারটা চেঞ্জ হচ্ছে, পুরো প্লাস সাইন হয়ে যাচ্ছে। এবার আমাদের কি করতে হবে, এই কোনায় মাউসের কার্সার নিয়ে গিয়ে কন্ট্রোল প্রেস করে রেখে লেফট ক্লিক করে আমরা যদি এরকম টেনে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের সানডে আসছে। দেখে নাও। এবার যদি আমরা কন্ট্রোল না টিপে খালি লেফট ক্লিক প্রেস করে যদি আমরা টানি তাহলে কিন্তু আমাদের বাকি দিনগুলো চলে আসলো নিজে থেকে, আমাদের লিখতে হলো না। এবার এটা আমি একটু মিডলে করে নিলাম সবকটা, দেখতে সুন্দর লাগবে বলে। আর আমি একটুখানি বর্ডার করে দিয়ে দেবো, ঠিক আছে। একটা জিনিস দেখিয়ে রাখি, এখানে আমি 1 লিখলাম, তার নিচে আমি 2 লিখলাম। এই দুটোকে যদি আমি সিলেক্ট করে এই প্লাস সাইনে গিয়ে লেফট ক্লিক করে আমি যদি এরকম টানি তাহলে কিন্তু নিজে থেকে পরের নম্বরগুলো আসতে থাকে, আমাদের আর লিখতে হয় না। সেরকমই আমি এখানে 1 লিখলাম, তারপর এখানে 5 লিখলাম, তারপর এখানে 10 লিখলাম, তাহলে আমাদের গ্যাপ কত করে হচ্ছে, 5 করে হচ্ছে। এবার যদি আমি টানি তাহলে কিন্তু 5 গ্যাপে হলো না। কেন হলো না, কারণ 1 থেকে 5 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 4, 5 নয়। তো আমাদের 5 ডিফারেন্স যদি নিয়ে আসতে হয়
তাহলে আমাদের করতে হবে কি, এই 1 এর জায়গায় লিখতে হবে 0, তাহলেই আমাদের 5 ডিফারেন্সে পরের নাম্বারগুলো আমরা পেয়ে যাব। এই যে হয়ে গেল। তো আমরা যেটাতে আছি সেটাতেই থাকি। আমরা ক্যালেন্ডার করছিলাম, ক্যালেন্ডারে প্রথম দিন কোনটা আছে, স্যাটারডেতে 1 আছে। তো আমরা হচ্ছে স্যাটারডেতে গিয়ে খালি 1 লিখব, 1 লিখে এন্টার। এবার কি করতে হবে, এটা আমরা হচ্ছে কিন্তু নিজে থেকে টাইপ করে করে লিখবো না, এই 2, 3, 4 গুলো নিজে থেকে টাইপ করে লিখবো না। এটা হচ্ছে আমরা অটোমেটিক যাতে হয়ে যায়, যেরকম এর আগের শিটে যেরকম আমরা সিরিজ করেছিলাম, এই সিরিজ করেছিলাম, এই সিরিজে যেরকম আমরা খালি হচ্ছে স্টেপ ভ্যালু আর স্টপ ভ্যালু দিয়ে বাকি সিরিজটা পেয়ে গেছিলাম, সেরকম ভাবে আমরা হচ্ছে ক্যালেন্ডারটা করব। তো এখানে 1 লিখলাম। এবার কি করতে হবে, আমাদের এই বাকি সেলগুলোকেও ফিল করতে হবে, না হলে কম্পিউটার বুঝতে পারবে না যে কিরকম ভাবে নেক্সট ভ্যালুগুলো আমরা পাবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা চাইলে লিখতেই পারি নিজে থেকে 0, এখানে -1, এটাতে হচ্ছে -2, কিন্তু আমরা এইভাবে একটা একটা করে লিখবো না। আমরা কিভাবে লিখবো, এক সেকেন্ড এটাকে ডিলিট করে দিই। আমরা লিখবো হচ্ছে এই 1 এ গেলাম, 1 এ গিয়ে কন্ট্রোল প্রেস করে রেখে এই কোণাটায় যেই প্লাস সাইনটা চেঞ্জ হয়ে গেল আমাদের, তখন লেফট ক্লিক করে আমরা যদি এই সাইডে টেনে দিই, তাহলে কিন্তু নিচের থেকে মাইনাসগুলো চলে আসবে। সমানভাবে যদি এখানে আমরা 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এবার যদি হচ্ছে আমরা এটা আগে দেখালামই, এরকম যদি হচ্ছে এভাবে টেনে দিই, তাহলে আমরা এই সাইডেও পেয়ে যাবো এরকম ভাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার কি করতে হবে, এই গোটাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর হচ্ছে ফিলে যাওয়ার পর সিরিজে যাওয়ার পর এখানে আমাদের স্টেপ ভ্যালু দিতে হবে। কত দিতে হবে স্টেপ ভ্যালু, কারণ এমনি গেস, স্টেপ ভ্যালু এখানে আমাদের দিতে হবে 7, যেহেতু 7 দিন করে হচ্ছে, তো আমাদের সেই জন্য স্টেপ ভ্যালু 7 দিতে হবে। আর স্টপ ভ্যালু দিতে হবে আমাদের 31। আর এখানে আমাদের হচ্ছে রো ভাবে হচ্ছে না কলাম ভাবে হচ্ছে, আমাদের এটা ফিল হচ্ছে এইভাবে, এই একটা সেল তারপরে এই একটা সেল এরকম ভাবে ফিল আপ হচ্ছে। তো আমাদের হচ্ছে কলাম ওয়াইজে হচ্ছে, তো আমাদের এখানে করতে হবে কলাম। কলাম ক্লিক করার পর যদি আমরা ওকে করি, তাহলে এই যে বাকি ক্যালেন্ডারটা নিজে থেকে চলে এলো। তারপর আমাদের কি করতে হবে, এই প্রথমে মাইনাস ভ্যালুগুলো ক্যালেন্ডারে লেখা থাকে, মাইনাস ভ্যালুগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো, ব্যাস আমাদের ক্যালেন্ডার রেডি হয়ে গেল। এবার এটাকে সুন্দর বর্ডার দিয়ে দিলাম আমরা, এখান থেকে গিয়ে একটা ঠিক বর্ডার দিয়ে দিল। তো আমরা আর একটু ভালো করে বর্ডার দিয়ে দিই, এখানে গেলাম, এখানে গিয়ে হচ্ছে অল বর্ডার্স করে দিলাম, এখানে বর্ডার এটাকে একটু ঠিক করতে হবে, ঠিক অফসেট বর্ডার হয়ে গেল। আমরা চাইলে এটার রঙও চেঞ্জ করতে পারি, এই উপরের এই সেটটাতে গেলাম বা এই সেটটাতে গিয়েছে ডিফারেন্ট রং এখান থেকে দিতে পারি। এটা আমরা ব্লু দিলাম। আমরা সানডে সবসময় ক্যালেন্ডারে দেখবে রেড কালারের হয়, তো আমরা এই সানডের পুরো ফাইলটাকে চুজ করে এখান থেকে আমরা হচ্ছে রেড কালার করে দিলাম। রেডটা কত চোখে লাগছে, কি করা যায় বলতো, রেডি হয়ে দিলাম। আর বাকি দিনগুলো আমরা কি করলাম, আমরা বাকি দিনগুলো ইয়েলো করে দিলাম, ইয়েলো করে দিলাম, আমাদের একটা ক্যালেন্ডার হয়ে গেল। ঠিক আছে, তো ক্যালেন্ডার আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে হচ্ছে টেবিলটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাই দেখতে পাচ্ছ এখানে টেবিল দিয়ে একটা রোল নাম্বার আছে, নেম আছে, ডস আছে, এখানে কোন কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে সেটা আছে। তো আমরা ফটাফট টেবিল বানিয়ে ফেলি। তো ঠিক আছে, এইখান থেকে আমরা টেবিল সেট করছি। রোল নেম ডস এক্সেল উইন্ডোজ
সমাবেশ কি ছিল? ডস উইন্ডোজ ওয়ার্ড এক্সেল। আচ্ছা, ডস, এখানে উইন্ডোজ ছিল, ওয়ার্ড এক্সেল। এবার এই উইন্ডোজ লেখাটা এরকম এক্সট্রা বাদ চলে যাচ্ছে, কি করতে হবে? এটাকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে অটোফিট কলাম ওয়াইড অটোফিট হয়ে গেল। এবার তার কি বলেছে আমাদের এক্সেলের টোটাল আছে, তো এখানে টোটাল। এবার কি বলেছে কত কত মার্কস, 1 2 3 4 করে রোল নাম্বার। তো আমরা রোল নাম্বারটা একটু পরে দিচ্ছি, আমরা আগে নামগুলো লিখে নিই। প্রথম দাস, সমীর পাল, মিঠু নন্দী, অজিব সাহা। ঠিক আছে, নাম লিখে নিই আমরা। দাস, ডিটা কাজ করছে ঠিকভাবে। প্রথম দাস, সমীর পাল, মিঠু নন্দী, আর একটা বেশ কি নাম ছিল আমার, অজিব সাহা। এবার এখানে যেরকম আমাদের দুটো নাম তিনটে নাম এরকম বেরিয়ে গেছে লাইনের বাইরে, তো আমাদের কি করতে হবে? এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে অটোফিট করলাম উইথ। ব্যাস, দেখতেই পাচ্ছ পুরো ঠিক হয়ে গেছে। এবার একটু সুন্দর দেখানোর জন্য আমরা কি করলাম, এটাকে গিয়ে বোল্ড করে দিলাম। বোল্ড দুরকম ভাবে করতে পারি আমরা, এটাও জেনে রাখো। আমরা হচ্ছে এইগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল বোল্ডটাকে মুছে দিই, বোল্ড নেই এখন, আমরা কি করবো? এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল প্রেস করে বি টিপি, তাহলেও আমাদের বোল্ড হবে। আবার আমরা হচ্ছে এইখান থেকেও বোল্ড করতে পারবো। ঠিক আছে, বোল্ড। এবার এগুলো একটু মিডলে করে দিলাম সুন্দর করার জন্য। এবার কত কি মার্কস পেয়েছে ওটাও দেখে নিই। 44, 28, 12, 48। এখানে 44, 28, 12, 8, এই তো ছিল নাকি? 44, 28, 12, 48, 44, 28, 12, 48, 36, 34, 32, 36, 34, 38, I'm just kidding. 35, 38, अच्छा 35, 38। ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডের মার্কসগুলো দিয়ে দিই। 48, 47, 24, 46, 48, 47, 24, 46, 47, 45, 44, 50, 47, লাস্টেরটা 50 মনে আছে, এটা 44, এটা কত ছিল? 48 ছিল, তো এখানে 45 ছিল, 45 হয়ে গেল। এবার কি বলেছে আমাদের রুলটা দেখে না, আমাদের রুলটা 0 1 আছে, কিন্তু এই কোণাতে আছে। এবার যদি আমরা হচ্ছে এখানে 0 1 লিখি, তাহলে কিন্তু আমাদের 0 1 নেবে না, এটা 1 নেবে খালি। তো আমাদের 0 1 লেখার জন্য কি করতে হবে? জানুয়ারিতে আমরা যেরকম ভাবে লিখেছিলাম ওরকম ভাবেই আমাদের রোল নাম্বারটাও লিখতে হবে। একটা কমা, কমা দিয়ে 0 1, এন্টার হয়ে গেল। 0 1 নিয়ে এবার আমরা কি করব? সিম্পলি এই কোণাতে যাব, এই যে কোণাতে গেলাম, কার্সারটা চেঞ্জ হচ্ছে, কি করবো? আমরা ধরে এটাকে টেনে দেবো নিচে, বাকিগুলো নিজের থেকে চলে এলো, ইজি। এবার আমাদের নেক্সট কি বলেছে? টেবিল ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের বলেছে ক্যালকুলেট দ্য টোটাল অফ অল স্টুডেন্ট, টোটালটা আমাদের বার করতে হবে। তো টোটাল বার করার জন্য আমি কি করবো? টোটাল সেলে যাব, এখানে অটো সাম বলে অপশন আছে, এইটাতে যদি আমরা ক্লিক করি নিচে থেকে, এই যে এই এখানে দেখাচ্ছে এই কটা সেলের সাম নিজে থেকে বার করে দেবে। E18 থেকে H12, E18 মানে ই এটা, আর এটা হচ্ছে 18, E18 থেকে H12, H18 সরি, H এটা 18, H18। এবার আমরা যদি এন্টার মারি, সাম আমরা নিজেও চেক করে নিতে পারি একবার। 44 + 36 + 48 + 47, এটা করলে কত আসে?
এটাতে নম্বর আসবে না, ভুল করলাম। এটার জন্য আমাকে লিখতে হবে ইকুয়ালস টু, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 44 প্লাস 36 প্লাস 48 প্লাস 47 175 চলে এলো। এবার আমরা কি করব, এই কোণাতে প্লাসে যাব, প্লাসে গিয়ে আমরা যদি এরকম টেনে দিই তাহলে বাকি টোটালগুলো আমরা পেয়ে যাব। হলো, এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেস দেখাচ্ছি। এই সেলে যাব, ইকুয়ালস টু দেব, ইকুয়ালস টু দেওয়ার পর ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করে এই সেলগুলোকে লেফট ক্লিক চিপে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারব। এলো না, কেন এলো না? আমরা হচ্ছে এখানে কিছু লিখিনি বলে। এরকম ভাবে করতে গেলে আমাদের কি করতে হবে ভালো করে বুঝবি জায়গাটা। ইকুয়ালস টু দিলাম, এখানে লিখতে হবে সাম, ব্র্যাকেট ওপেন, সেলগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সাম হলো একটা প্রসেস, এটা একটা প্রসেস গেল। প্রসেস টুটা তো আমি দেখালাম এখানে, যে সামে ক্লিক করে এই কটা সেলকে সিলেক্ট করব, চলে এলো। আর একটা প্রসেস কি, ইকুয়ালস টু দিয়ে আমি নিজে নিজে ভ্যালু এন্টার করবো, 44 প্লাস 36 প্লাস 48 প্লাস 47 এলো। একটা ভ্যালু বেরিয়ে গেলে কি করব, আমরা প্রথম ভ্যালুটাকে সিলেক্ট করে এরকম ধরে টেনে দেবো, বাকি ভ্যালুগুলো নিজের থেকে চলে আসবে। পরের কোশ্চেন কি বলেছে, ইনসার্ট ওয়ান নিউ রো বিটুইন রোল 2 এন্ড রোল 3, আর সেটার রেকর্ডটা এখানে নিচে দিয়েছে। তো আমরা এখানে হচ্ছে রোল 3 তে যাব, রোল 3 তে যাওয়ার পর এখানে হচ্ছে ইনসার্ট অপশন আছে, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একখানা সেল যদি করি তাহলে একটা পার্টিকুলার সেল আমরা ক্রিয়েট করতে পারবো। তারপর এখানে দিয়েছি ইনসার্ট শিট রো, রো কোনটা, রো হচ্ছে এইগুলো হচ্ছে রো। তো আমরা যদি এখানে ইনসার্ট ওয়ান রো করি তাহলে রোল 3 আর 2 এর মাঝখানে একটা নতুন রো ঢুকে যাবে। দেখিনি আমরা 3 এ গেলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট শিট রো, একটা নতুন রো ঢুকে গেল। এবার এই নতুন রোতে আমরা এই ভ্যালুগুলো এন্টার করব। রোল নাম্বার 99, তো আমরা যদি খালি 99 লিখি তাহলে কি হলো, এই কোণায় চলে এলো, কিন্তু আমাদের বাকি রোলগুলো তো লেফট হ্যান্ড সাইডে কোণায় আছে। তো লেফট হ্যান্ড সাইডে করার জন্য কি করতে হবে, সিঙ্গেল ইনভার্টেড কমা 99, এন্টার, চলে এলো। তারপর নাম দেব, নামে কি আছে, প্রতাপ দত্ত, প্রতাপ দত্ত লিখলাম আমরা। এবার এখানে একটুখানি ফিট করতে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা আবার কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট অটো ফিট করলাম, উইথ, ঠিক হয়ে গেল। এবার আমরা মার্কস গুলো এন্টার করব, 46 24 11 50, 46 24 11 50। তো এবার আমরা কি করে করব, সাম সিলেক্ট করলাম, ধরে টেনে দিলাম, সাম চলে গেল। কিংবা আরেকভাবে করতে পারতাম, এখানে সেলটাতে ক্লিক করলাম, অটো সাম, অটো সামে গিয়ে এই সেলগুলো আমরা লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, এন্টার মারলাম, চলে গেল আমাদের টোটাল, প্রতাপ দত্ত টোটাল আমরা পেয়ে গেলাম। তো আমাদের 5 নম্বর অব্দি কমপ্লিট। আচ্ছা, এখানে তো 6 নম্বর অব্দি হয়ে গেল। 6 নম্বরে বলেছে টোটালটা ক্যালকুলেট করতে, তো টোটাল ক্যালকুলেট হয়ে গেল। তো
তো পরের কোশ্চেন কি বলেছে, নাও ইনসাইড অ্যানাদার কলাম অ্যাভারেজ আফটার টোটাল এন্ড ক্যালকুলেট অ্যাভারেজ অল স্টুডেন্ট। তো ঠিক আছে, টোটালের পর একটা নতুন কলামে আমরা লিখবো হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ লিখলাম। এবার আমাদের প্রত্যেকের অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ বার করার ফর্মুলা যাদের যাদের মনে নেই বলে দিই, যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো সাবজেক্টকে প্রথমে প্লাস করতে হবে, যেটা বেরোবে ডিভাইড করতে হবে ততগুলো সাবজেক্ট দিয়ে। এখানে কটা সাবজেক্ট হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে। তো চারটে সাবজেক্টের টোটাল বার করলাম, সেটাকে ডিভাইড করতে হবে 4 দিয়ে। এবার এখানে যদি চারটে সাবজেক্টের জায়গায় তিনটে সাবজেক্ট থাকতো, তাহলে আমরা টোটাল বার করে ডিভাইড করতাম 3 দিয়ে। ঠিক আছে, বোঝা গেল অ্যাভারেজ বার করার ফর্মুলা। তো এখানে চারটে সাবজেক্ট, এখানে অ্যাভারেজ বার করতে গেলে কি করতে হবে, এখানে আমি সাইডে একটু দেখিয়ে দিই ছোট্ট করে। ডস প্লাস উইন্ডোজ প্লাস ওয়ার্ড প্লাস এক্সেল, এই সব কটাকে যোগ করার পর এটাকে ডিভাইড করতে হবে 4 দিয়ে, তবে গিয়ে আমাদের অ্যাভারেজ বেরোবে। ওকে, এখানে গেলাম। তো আমাদের এখানে টোটাল আছে। তো আমাদের প্রথম 3টে প্রসেস দেখাবো, যার মধ্যে যে কোনো একটা প্রসেস করলেই হবে। প্রথম প্রসেস ইকুয়ালস টু দেব, ব্র্যাকেট ওপেন করব, এই টোটালে ক্লিক করব, ডিভাইড, এটা ডিভাইড 4, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, অ্যাভারেজ বেরোলো। আর একটা প্রসেস দিলাম, এই যে অটো সাম লেখা আছে, অটো সামের পাশে যে অ্যারোতে গেলাম, অ্যাভারেজ, অ্যাভারেজে ক্লিক করলাম। আমাদের এই 4টে সাবজেক্টকে সিলেক্ট করতে হবে, আর কিচ্ছু না, টোটালটা করব না। 4টে সাবজেক্ট সিলেক্ট করে এন্টার মারলাম, অ্যাভারেজ চলে এলো। আর একটা প্রসেস, ইকুয়ালস টু দিলাম, অ্যাভারেজ লিখলাম, ব্র্যাকেট ওপেন করলাম, এই 4টে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম। 3টে প্রসেস দেখালাম, যে কোনো একটা প্রসেস করলেই চলবে। তারপর এখানে যাব, এই প্লাস সাইনে যাব, ধরে টেনে দেবো, বাকি অ্যাভারেজ পেয়ে যাবো আমরা। বাকি অ্যাভারেজ পেয়ে যাচ্ছি। একটা বের হয়ে গেলে বাকিগুলো আমরা নিজে থেকে পেয়ে যাবো, আমাদের আর কোনো ফর্মুলা ইউজ করতে হবে না। আমি বাকি অ্যাভারেজ এখানে ডিলিট করে দিই, হয়ে গেল অ্যাভারেজ। তারপর বলেছি নাও ফরম্যাট দ্য অ্যাভারেজ ভ্যালু টু 2 ডেসিমাল প্লেসেস। আচ্ছা, আমাদের বলতে 2 ডেসিমাল প্লেসেস মানে এই যে এই 38.5 আছে, এটাকে আমাদের লিখতে হবে হচ্ছে 38.50। ঠিক আছে, তো সেটার জন্য আমরা কি করবো, অ্যাভারেজের ভ্যালুগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে 0.00 যে দেখাচ্ছে ইনক্রিজ ডেসিমাল, এখানে আমরা ক্লিক করব। তো আমাদের পয়েন্টের পর 3খানা প্লেস এলো, কিন্তু আমাদের বলেছে কোশ্চেনে 2টো প্লেস। তো কি করতে হবে, আমাদের এখান থেকে ডিক্রিজ ডেসিমাল ক্লিক করব, 2টো প্লেস চলে এলো ডেসিমালে, হয়ে গেল। পরের কোশ্চেন কি বলেছে, now create a comment as a first one against the name Rajiv Shah on the above table, তারপর ডিলিট করতে কমেন্টটা বলেছে। ঠিক আছে, এবার রাজীব শাহতে আমরা ক্লিক করলাম, আমরা এবার কমেন্ট লিখবো যে রাজীব শাহ হচ্ছে ফার্স্ট পয়েন্ট, কারণ রাজীব শাহ টোটাল সবার থেকে বেশি। রাজীব শাহতে ক্লিক করলাম, ক্লিক করে রিভিউতে গেলাম, রিভিউতে যাওয়ার পরে যে নিউ কমেন্ট, নিউ কমেন্টে ক্লিক করলাম, এখানে লিখবো আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট লিখে বাইরে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি একটা রেড কালারের মার্ক, এইখানে যদি আমরা মাউস কার্সর নিয়ে দিই আমাদের দেখিয়ে দেবে কমেন্ট রাজীব শাহর এগেনস্টে
রাজীব শাহ হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান। আবার যদি আমরা এখানে ক্লিক করি তবেও দেখাবে। মোট কথা হচ্ছে মাউসের কার্সর যদি রাজীব শাহর উপর নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কমেন্টে দেখিয়ে দেবে রাজীব শাহ হচ্ছে ফার্স্ট ওয়ান। এবার ডিলিট করবো কি করে, সেম ভাবে রাজীব শাহকে ক্লিক করব, ক্লিক করার পর রিভিউতে গিয়ে ডিলিট, ব্যাস কমেন্ট ডিলিট হয়ে গেল। তো আজ আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ক্যালেন্ডার আর একটা হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সেই দুটো শিখলাম। আশা করি ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কমেন্ট করে জানিও, লাইক করে দিও আর অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।